আমাদের ল্যাপটপের যে টাচপ্যাড আছে সেটাতে ডাবল ক্লিক করে আমরা কোনো একটা অপশন ওপেন করি এবং সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কোনো একটা অপশন ক্লোজ করি। কিন্তু আপনার ল্যাপটপের টাচপ্যাডের হিডেন কিছু ব্যবহার আছে যেটা বেশিরভাগ ল্যাপটপ ইউজাররাই জানে না। এজন্য আজকে আমরা ল্যাপটপের টাচপ্যাডের ৯ ধরনের ব্যবহার অর্থাৎ ৯টি শর্টকাট আপনার সাথে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার ল্যাপটপের কাজ অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনার ল্যাপটপের মাউস যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে আপনি মাউস ব্যবহার না করেও কমফোর্ট ভাবে আপনার ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কম্পিউটারের কাজকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং আপডেট শেয়ার করে থাকি। এজন্য আপনি যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। টিপস নাম্বার ১, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড থেকে অথবা কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি করতে চাই তাহলে লেখাটির উপরে মাউসের আইকন থাকা অবস্থায় ল্যাপটপের টাচপ্যাডের উপর ১ আঙ্গুল দিয়ে ডাবল টাচ করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি সিলেক্ট হয়ে গেছে। আমার কিন্তু ল্যাপটপের টাচপ্যাডের উপরে টাচ করাই আছে। আমার আঙ্গুলটি টাচপ্যাডের উপর এভাবে থাকা অবস্থায় আমি ডানে বামে যেদিকেই হাতের আঙ্গুল মুভ করব সেদিকেই সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লেখা সিলেক্ট করে নিতে পারি। আপনি যদি কোনো ফাইল বা ফোল্ডার সিলেক্ট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন। যেমন লেখা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা যে কোনো লেখার উপরে ডাবল ট্যাপ করেছিলাম, কিন্তু আমরা যখন কোনো ফোল্ডার বা কোনো ফাইল সিলেক্ট করব তখন ফোল্ডার বা ফাইলের পাশে যে ফাঁকা গ্যাপ আছে সেখানে ডাবল ট্যাপ করব, কারণ ফোল্ডার বা ফাইলের উপরে ডাবল ট্যাপ করলে ফোল্ডার বা ফাইলটি ওপেন হবে। এজন্য আমরা এই ফাইলটির পাশে যে ফাঁকা গ্যাপ আছে সেখানে ডাবল ট্যাপ করব এবং ডাবল ট্যাপ করে রাখা অবস্থায় ডানে বামে উপরে নিচে যে কোনোভাবে ফাইলগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা আমাদের চাহিদা মতো ফাইলগুলো সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কয়েকটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এখন আসি ২ নাম্বার টিপসে। আমরা যদি এই ফাইলগুলো কপি করতে চাই তাহলে প্রথমে আমরা ১ আঙ্গুল দিয়ে সিলেক্ট করে নিয়েছিলাম। এবার আমরা ফাইলগুলো সিলেক্ট থাকা অবস্থায় টাচপ্যাডের উপর ২ আঙ্গুল দিয়ে একই সাথে টাচ করব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই অপশনগুলো শো করছে। যে কোনো লেখা সিলেক্ট করার ক্ষেত্রেও আমরা যদি টাচপ্যাডের উপর ২ আঙ্গুল দিয়ে ডাবল টাচ করি তাহলে কপি করার অপশনও চলে আসবে এবং আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ফাইলগুলো কপি করে নিচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে আসার পর আবারও টাচপ্যাডের উপর ২ আঙ্গুল দিয়ে একই সাথে একবার টাচ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপশনগুলো কিন্তু শো করছে। এখানে আমরা যে ফাইলগুলো কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। টিপস নাম্বার ৩, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন করা আছে। আমরা যদি এখান থেকে এই ওয়েবসাইটটির নিচের দিকে যেতে চাই তাহলে আমরা সাধারণত যেটা করি সেটা হলো এখান থেকে স্ক্রল বারটা টেনে নিচের দিকে নামাই অথবা মাউসের যে হুইলটি আছে সেটা ঘুরাই। কিন্তু আমরা যদি মাউসের আইকনটি ওয়েবসাইটের মিডল পজিশনে আনার পর আমাদের ল্যাপটপের টাচপ্যাডের উপর ২ আঙ্গুল দিয়ে টাচ করে রাখা অবস্থায় ২ আঙ্গুল উপরের দিকে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি নিচের দিকে যাচ্ছে এবং টাচপ্যাডের উপর আমাদের আঙ্গুল টাচ করা অবস্থায় যদি উপরের দিক থেকে নিচের দিকে টান দেই তাহলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি উপরের দিকে যাচ্ছে। টিপস নাম্বার ৪, ল্যাপটপের টাচপ্যাডে ২ আঙ্গুল ব্যবহারের মাধ্যমে আরও একটা ইন্টারেস্টিং শর্টকাট আছে। সেটা হলো আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি এবং সেই ওয়েবসাইটটি থেকে ব্যাকে আসতে চাই, প্রথমে আমরা আমাদের মাউসের আইকনটি এই ওয়েবসাইটের মিডল পজিশনে নিয়ে আসব এবং ল্যাপটপের টাচপ্যাডের উপর আমরা ২ আঙ্গুল রাখবো এবং আঙ্গুলগুলো যখনই একই সাথে আমি ডান দিকে সরিয়ে নিচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে এবং যখন আমরা আঙ্গুলগুলো আরেকটু ডান দিকে সরিয়ে নিব তখন অ্যারো চিহ্নটি প্রথমে সাদা কালার ছিল, এখন দেখতে পাচ্ছেন সেটা ব্লু কালার হয়ে গিয়েছে এবং যখনই ব্লু কালার হয়ে যাবে তখন যদি আমরা টাচপ্যাড থেকে আমরা আমাদের হাতটি উঠিয়ে নিই তাহলে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটের ব্যাকে চলে এসেছি এবং যদি আমরা আবারও আগের ওয়েবসাইটটিতে ফেরত যেতে চাই তাহলে মাউসের টাচপ্যাডে আবারও ২ আঙ্গুল রাখবো এবং এবার যদি আমি বাম দিকে আঙ্গুলগুলো সরিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের ডিসপ্লের ডান পাশে আবারও একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু বাম দিকে আমাদের আঙ্গুলগুলো সরিয়ে নিই তাহলে অ্যারো চিহ্নটি ব্লু কালার হয়ে যাচ্ছে এবং এখন আমি ল্যাপটপের টাচপ্যাড থেকে হাতটি উঠিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন
আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটটি আবারও ওপেন হয়েছে। এভাবে শর্টকাটের মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ব্যাকে আসতে পারবেন। টিপস নাম্বার 5, আমরা যদি কোনো ওয়েবসাইট বা কোনো ছবি জুম করতে চাই তাহলে টাচপ্যাডের উপর আমাদের আঙ্গুল দুটি যদি দুই দিকে ছড়িয়ে নেই তাহলে এটা জুম হবে, এবং আবার যদি আঙ্গুলগুলো একই জায়গায় নিয়ে আসি তাহলে এটা আনজুম হবে। আমরা মোবাইলে ছবি জুম করার জন্য যেভাবে প্রসেসটা ব্যবহার করি সেভাবে আপনি ল্যাপটপের মাধ্যমেও যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ছবি জুম আনজুম করতে পারবেন। টিপস নাম্বার 6, আমরা যদি আমাদের ল্যাপটপের মাউস প্যাডে 3 আঙ্গুল দিয়ে একসাথে টাচ করি তাহলে দেখবেন সাথে সাথে সার্চ অপশনটি শো করবে, এবং এখানে আমরা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো ফাইল খুঁজে পাওয়ার জন্য সার্চ করতে পারি। টিপস নাম্বার 7, 3 আঙ্গুল ব্যবহার করে আমরা আরো কিছু শর্টকাট দেখব। যেমন আমাদের এখানে এই পেজটি ওপেন করা আছে, আমরা যদি এটাকে মিনিমাইজ করতে চাই তাহলে 3 আঙ্গুল দিয়ে টাচপ্যাডের উপর টাচ থাকা অবস্থায় যদি আমরা নিচের দিকে টান দিই তাহলে যতগুলো অ্যাপ্লিকেশন ওপেন থাকুক না কেন সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটি ওপেন ছিল সেটা মিনিমাইজ হয়ে গেছে, এবং আবার যদি মিনিমাইজ করা পেজটি ফিরিয়ে আনতে চাই বা শো করাতে চাই তাহলে টাচপ্যাডের উপর 3 আঙ্গুল দিয়ে টাচ করার পর ওপরের দিকে মুভ করব, তাহলে মিনিমাইজ হওয়া অপশনটি আবার ফিরে আসবে। টিপস নাম্বার 8, এটা আমার অনেক পছন্দের একটা ফিচার। যেমন আমরা এখানে একাধিক ট্যাব ওপেন করে রেখেছি, এখন আমি চাচ্ছি খুব সহজে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে। এই কাজটি খুব সহজে করার জন্য আমাদের ল্যাপটপের টাচপ্যাডের উপরে 3 আঙ্গুল দিয়ে টাচ করব, এবং আমাদের আঙ্গুলগুলো টাচ থাকা অবস্থায় যদি ডানে বামে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ট্যাব ওপেন ছিল সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং ল্যাপটপের টাচপ্যাডের উপর আঙ্গুলগুলো মুভ করানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন 4 কোণায় একটা স্ট্রোক এক ট্যাব থেকে আরেক ট্যাবে সিলেক্ট হচ্ছে, এবং যে কোনো ট্যাবে 4 কোণায় স্ট্রোক সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি টাচপ্যাড থেকে হাত উঠিয়ে নেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই সিলেক্ট করা ট্যাবটি আমাদের সামনে শো করছে। টিপস নাম্বার 9, আমরা যদি আমাদের ল্যাপটপের টাচপ্যাডের উপর 4 আঙ্গুল দিয়ে একসাথে টাচ করি তাহলে আমাদের ল্যাপটপে থাকা নোটিফিকেশন অপশনটি ওপেন হবে, এবং উইন্ডোজ 11 এর ক্ষেত্রে একই সাথে আপনাদের ক্যালেন্ডারও ওপেন হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনার যদি এই ভিডিওতে থাকা কোনো একটা টিপস ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, তাহলে পরবর্তীতে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন, আমরা সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং এখানে থাকা অন্য কোনো ভিডিওতে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সেটাতে ক্লিক করতে পারেন, সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।